আজকে বানিয়েছিলাম আচারি চিকেন। আচারি চিকেন বানানোর জন্য একটা পাত্রে মাংস নিয়ে তাতে লবণ, লেবুর রস এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপর একটা প্যান গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা সর্ষে এবং 5 ফোড়ন দিয়ে ভালো করে রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এরপর একটা প্যান গরম করে তাতে সর্ষের তেল দেব এবং এরপর 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব এবং কোচানো পেঁয়াজ দিয়ে হালকা গোলাপি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকব। এরপর কুচি করে রাখা কারি পাতা দিয়ে দেবো এবং 2 মিনিট নেড়ে চেড়ে নেব। এরপর আদা বাটা, রসুন বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। ম্যারিনেট করা মাংস দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এরপর ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেব। এর ফলে মাংস থেকে জল বেরোবে এবং মাংস সিদ্ধ হতে শুরু করবে। এরপর কুচি করে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটা পাত্রে 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সেই ফেটানো টক দই মাংসের মধ্যে দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা গোটা রসুন এবং 1 চামচ মিক্সড আচার আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমের আচারও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এই রেসিপিতে আলাদা করে কোনো জল দিতে হবে না। চিকেনের থেকে যে জল বেরোবে সেই জলে চিকেন সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা মশলা দিয়ে দেবো এবং ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আচারি চিকেন রেডি হয়ে যাবে। এই রেসিপিটা ভাত, রুটি বা পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগে। এই রেসিপিটা খুব ভালো হয়েছিল। তোমরাও একদিন বাড়িতে বানাবে এবং বানিয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখা হবে আবার কোনো একটা রেসিপিতে।